Xiaomi কোম্পানি যেসব ফোনের মাধ্যমে মার্কেট পেয়েছে তার মধ্যে এটি কিন্তু অন্যতম একটি ফোন। এটি হচ্ছে Xiaomi Redmi Note 8 একটি ফোন। আর 2019 সাল থেকে এখন পর্যন্ত কিন্তু এই ফোনটি এখনও অনেকেই ইউজ করছেন এবং কি বেশ কিছু ফোনে কিছু প্রবলেম দেখা দিলেও এই ফোনটি কিন্তু বেশ লম্বা সময় ভালো চলেছে। তো এই ফোনগুলোর দ্বারাই কিন্তু Xiaomi কোম্পানি অনেক এগিয়ে এসেছে। যা হোক, এই ফোনটির যে প্রবলেমটি সেটি আপনাদের সাথে শেয়ার করব। এই ফোনগুলো এতদিন পরে এসে প্রসেসরের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে এবং কি eMMC 5.1 এটির মধ্যে ব্যবহার করা হয়েছে। অনেক ফোনের eMMC কিন্তু এই ফোনগুলোর খারাপ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে প্রসেসরের যেহেতু 665 11 ন্যানোমিটারের একটি প্রসেসর, অনেক বড় একটি প্রসেসর, এই প্রসেসরটি প্রাথমিকভাবে কিন্তু খুব একটা সমস্যা দেখা দেয়নি এবং কি লম্বা সময় কিন্তু ভালো চলেছে। এখন বর্তমানে এই ফোনগুলোতে অনেকের দেখা যাচ্ছে সিম পাচ্ছে না, আইএমইআই বেসব্যান্ড চলে যাচ্ছে এবং কি ওয়াইফাই পাচ্ছে না। এই সমস্যাটি বর্তমানে অনেকেই ফেস করছেন। এ ধরনের সমস্যাগুলো এবং কি সাউন্ড প্রবলেম, এই প্রবলেমগুলো কিন্তু ফিক্স করা যাচ্ছে। তো আপনারা যদি এ ধরনের সমস্যায় থাকেন তাহলে কিভাবে সলভ করবেন ভিডিওটি দেখলে আশা করি বুঝতে পারবেন। দেখুন, এখানে ওয়াইফাই অন হচ্ছে না এবং কি সিমের এখানে নো সার্ভিস দেখাচ্ছে। আর সিম ইনসার্ট এবং এজেক্ট করলে এটি কিন্তু কোনো ধরনের নোটিফিকেশন চেঞ্জ হচ্ছে না। তো এখানে নো সার্ভিস কর্নারে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই ফোনটির এই প্রবলেমটি ফিক্স করার জন্য আমরা পরবর্তী প্রসেসে এখন যাব। অলরেডি কিন্তু নেটওয়ার্কে এখানে প্রচুর কাজ করা হয়েছে। নেটওয়ার্ক সেকশনটি যেহেতু নো সার্ভিস বা নেটওয়ার্ক প্রবলেম আইডিয়া করে হয়তো কেউ কাজ করেছে, এটি একজন টেকনিশিয়ান ভাই আমার কাছে দিয়েছেন। তো আমি চেষ্টা করব এই ফোনটি ফিক্স করার। আরেকটি বিষয় হচ্ছে যে এই ফোনটি কিন্তু নো সার্ভিস অনেক কারণে হতে পারে। সফটওয়্যার রিলেটেড কোনো কারণ থাকলে কিন্তু নো সার্ভিস আসতে পারে, আইএমইআই বেসব্যান্ড চলে যেতে পারে। অনেক সময় দেখা যায় যে সফটওয়্যার করলে বা অনেকেই কাস্টম রোম ইউজ করেন, বিভিন্ন ধরনের সফটওয়্যারে বিভিন্ন অপারেশন করেন, যে কারণে কিন্তু অনেক সময় আইএমইআই বেসব্যান্ড চলে যেতে পারে। অবশ্যই আপনার এই বিষয়টি খেয়াল রাখতে হবে যে এটি হার্ডওয়্যার না সফটওয়্যার, সেটিকে সিলেক্ট করে তারপর কিন্তু আপনার কাজটি করতে হবে। তো আমি এবার যে কাজটি করব সেটি হচ্ছে প্রসেসরের পাশে যে গ্লু থাকে সেগুলো হালকা হিটে আমি সেগুলোকে পরিষ্কার করে নেব। কারণ গ্লু পরিষ্কার না করলে যেটি হবে, আশেপাশে যে ছোট ছোট পার্টসগুলো রয়েছে, যেগুলো রেজিস্টর, ক্যাপাসিটর, বিভিন্ন কম্পোনেন্টসগুলো যেগুলো থাকে, এগুলোর সঙ্গে আঠার সঙ্গে উঠে আসবে। যখন আমি প্রসেসরটি উঠাবো তখন এই ছোট পার্টসগুলো যদি উঠে আসে তাহলে সেগুলো আবার সঠিক পজিশনে লাগানো অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যাবে। তো এই জন্য আমরা কিন্তু গ্লু কাট করে নেই। প্রত্যেকটি আইসির পাশে ভালোভাবে গ্লু কাট করে নিলে এই ছোট পার্টসগুলো কখনোই উঠবে না। আর গ্লু কাট করার সময় আপনাকে খেয়াল করতে হবে যেন কোনো পার্টস গলে যায়, মানে মেল্টিং হয়ে যায় এবং কি সেগুলো উঠে আসে, এতটুকু হিট যেন আমরা ব্যবহার না করি। হিটের পরিমাণ একটু কমিয়ে রাখলে এই প্রবলেমটি হবে না। আমরা জাস্ট গ্লুটি পরিষ্কার হবে, বাট কোনো পার্টসের গোড়ায় কোনোটা নরম হবে না। এটি হচ্ছে সহজ ভাষায় আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আরেকটি বিষয় হচ্ছে যে এটি অনেক বড় একটি আইসি। এই প্রসেসরটি রিমুভ করার সময় দেখুন খুব সুন্দরভাবে আমি কিন্তু রিমুভ করেছি। এই প্রসেসরটি রিমুভ করার সময় আমাদেরকে যেটি খেয়াল করতে হবে সেটি হচ্ছে যে পুরো আইসিটি যেন সমানভাবে বলগুলো ঠিকঠাক মতো গলে যায়। যখন সমানভাবে মেল্ট হয়ে যাবে তখন আপনি কিন্তু খুব সহজে আইসিটিকে রিমুভ করতে পারবেন। কোনো একটি পার্ট যদি আপনার ঠিকঠাক মতো বল গলেছে আর একটি গলেনি একপাশে, দেখবেন যে তাহলে আইসিটি উঠাতে গেলে অনেক প্রিন্ট উঠে যাবে অথবা আইসিটি খারাপ হয়ে যাবে। এরকম অনেক ফোন পেয়েছি রিসেন্টলি যে ফোনগুলো হয়তো কোনো টেকনিশিয়ান ভাই সিপিইউ রিভলভ করতে গিয়েছিল, হয়তো সিপিইউ রিভলভ করতে গিয়ে সিপিইউটি ডেড হয়েছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইএমএমসিটি প্রবলেম হয়ে যাচ্ছে। কারণ ইএমএমসি একটু হিট লাগলেই এগুলো যেহেতু অনেক পুরনো হয়েছে সেহেতু এই আইসিগুলোও কিন্তু খারাপ হতে পারে। অবশ্যই এই কাজগুলো করার আগে তাহলে ডেড রিস্ক নিয়ে কাজ করাটাই ভালো। যেহেতু এই সিপিইউ রিভলভ করার সময় ইএমএমসিতে হিট লাগলে কোনো সময় যদি ইএমএমসি খারাপ হয়ে যায় ফোনটি ডেড হয়ে যেতে পারে। তো আমার এই ফোনটি কিন্তু রানিং রয়েছে এবং এই ফোনটির যে প্রবলেমটি সেটি হচ্ছে সিম পাচ্ছে না এবং ওয়াইফাই পাচ্ছে না। তো এই সমস্যার জন্য আশা করি আমার ফোনটি ডেড হবে না। আমি সুন্দরভাবে কাজটি করার চেষ্টা করব। প্রসেসরের এই রিবোলিংয়ের এই যে কাজটি, এই Redmi Note 8 এর আমি রিসেন্টলি অনেকগুলো ফোন পেয়েছি, যে কারণে আমি এই বিষয়টি ভিডিওতে আবারও নিয়ে আসলাম আপনাদের কাছে। কারণ যে বিষয়টি বারবার আমাদের কাছে আসে সেই বিষয়গুলো আপনাদের জানিয়ে রাখি যে এই ধরনের প্রবলেমগুলো এই জায়গা থেকে হচ্ছে। এতে করে মানুষ সচেতন হয় এবং কি আপনারাও যারা টেকনিশিয়ানরা রয়েছেন তারাও বুঝতে পারেন যে এই প্রবলেমগুলো এখান থেকে হচ্ছে এবং এটা আসলে খুব সহজে কিভাবে সলভ করা যায় সেই বিষয়ে একটি আইডিয়া আসে। কারণ এই ফোনগুলো যেহেতু একটি প্রসেসের মাধ্যমে আমরা রিপেয়ার করতে পারছি, যদিও একটু পুরনো ফোন, তারপরেও যদি ফোনটি আবারও ইউজ করার মতো সচল হয় তাহলে হয়তো অনেকেরই উপকার হবে। তো দেখুন, আমি প্রসেসরটি অলরেডি কিন্তু রিভলভ করে নিয়েছি এবং এই মাদারবোর্ডে এটি ফিক্স করে দেব।
মাদারবোর্ডে ইনস্টল করার আগে আমি একটু পেস্ট দিয়ে সুন্দরভাবে মেল করে নেব বলগুলো, এতে করে ঠিকঠাক মতো সঠিক পজিশনে বসবে। আর আইসি বসিয়ে দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া না করাই ভালো, আইসি সঠিক পজিশনে বসিয়ে হিট দিলেই আইসিটি লেগে যায়। এটি খুব সহজভাবে আমরা কিন্তু আইসি ইনস্টল করতে পারি। দেখুন, ইনস্টলের জন্য আমরা যে হিট ব্যবহার করি, সাধারণত যে হিট দিয়ে আমরা আইসিটি উঠাই সেই হিটটি ব্যবহার করলেই ভালো। এতে করে প্রত্যেকটি বল ঠিকঠাক মতো গলে ঠিকঠাক মতো পজিশনে বসে যাবে এবং কানেকশনটি সঠিকভাবে পাবে। যদি হিট কম দিয়ে আমরা আইসি ইনস্টল করি, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আইসিগুলো ঠিকঠাক মতো বসে না এবং অনেক বল কিন্তু কানেক্ট পায় না। তো এই বিষয়টি খেয়াল রেখে আমি আইসি ইনস্টল করি এবং আইসি রিমুভ করার সময় দেখা যায় 400 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার ইউজ করি। মাদারবোর্ডের কন্ডিশন অনুপাতে অনেক সময় একটু কম বেশি করতে হয়। টেম্পারেচারের সাথে আমাদেরকে যে এআরটি রয়েছে সেটি কিন্তু কম্বিনেশন করে নিতে হয়। এআরটি যদি কম থাকে সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে মাদারবোর্ডটি ফুলার রিস্ক অনেক কমে যায়। সেক্ষেত্রে এআরটি একটু কমিয়ে আপনারা আইসি রিমুভ করবেন। তো আমি এবার চেষ্টা করছি ফোনটি অন করার, যেহেতু ফোনে চার্জ আছে কিনা। চার্জ ছিল, যেহেতু ফোনটি অন অবস্থায় ছিল আপনাদের দেখিয়েছিলাম। তো আমি অন করার চেষ্টা করছি, দেখি ফোনটি অন হচ্ছে না কেন। তো আমি চার্জে লাগিয়েছি, তো অপেক্ষা করব যে চার্জ হয় কিনা। এবং অ্যাকচুয়ালি ফোনটি আমি দেখতে পাচ্ছি অন হচ্ছে না। কী কারণে অন হচ্ছে না? ব্যাটারি কানেক্টর মেবি এটি ময়লা রয়েছে এখানে, বা অনেক সময় দেখা যায় কাজ করার সময় ব্যাটারি কানেক্টর একটু ময়লা থাকে, বা অন্য টেকনিশিয়ান ভাইরা যখন একটি ফোন দেন সেক্ষেত্রে তারা একটু চেষ্টা করেন, বা অনেক সময় দেখা যায় ময়লা থাকে, যে কারণে কিন্তু অন হয় না। সাধারণ বিষয়, আসলে তেমন কোনো প্রবলেম না। তো দেখুন, এই যে ফোনটি অন হয়েছে, কারণ খুব নিখুঁতভাবে আমি এই প্রসেসরটি রিবোলিং করেছি। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই প্রসেসরটি যখন আপনি রিবোলিং করবেন, রিবোলিং করার পর যদি ইএমএমসিতে হিট লাগে সেক্ষেত্রে ফোনটি অন হতে অনেক লেট হতে পারে। আপনি অবশ্যই ফোনটিকে একদম ঠান্ডা করে তারপরে অন করবেন, তাহলে এই লেট হওয়ার বিষয়টি এড়িয়ে যেতে পারবেন। আপনি খুব ঠান্ডা হয়ে গেলে তারপরে যদি ফোনটি অন করেন তাহলে এটি স্বাভাবিকভাবে অন হবে। দেখুন, আমি ফোন অন করা মাত্রই কিন্তু আমার ওয়াইফাইটি কিন্তু একদম সরাসরি অন হচ্ছে, এবং ওয়াইফাই আমি দেখতে পাচ্ছি যে ওয়াইফাইটি এনেবল হয়েছে, সেই সাথে নেটওয়ার্ক চলে এসেছে। নেটওয়ার্ক আমি অলরেডি সিম ইনসার্ট করে নিয়েছি। দেখুন, এখানে কর্নারে আমরা দেখতে পাচ্ছি আমরা যে এই ফোনের যে সিমটি, যদিও পাসওয়ার্ড আমার জানা নেই, তো সিম কানেক্ট হয়েছে, সব ঠিকঠাক মতো চলবে আশা করি, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তো আরও একটি দেখুন রেডমি নোট 8 ফোন এসেছে। এই ধরনের মডেলের ফোন আমি বলেছি যে